কুরবানির পশু গোশত বন্টন। 102 নম্বর মাসআলা, একাধিক ব্যক্তি একটি পশুতে শরীক হলে গোশত বন্টনের বিধান কি? একটি পশুতে অর্থাৎ গরু, মহিষ, উটে একাধিক ব্যক্তি যদি শরীক হয়, পাল্লায় ওজন করে মেপে শরীকদের মাঝে গোশত বন্টন করতে হবে। চোখে বা হাতে অনুমান করে গোশত বন্টন করা কোনোভাবেই জায়েজ নয়। 103 নম্বর মাসআলা, কুরবানির গোশত অপরকে দেওয়ার বিধান কি? কুরবানির পশুর গোশত সাধারণত 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ নিজের আত্মীয় স্বজনদের জন্য, অপর ভাগ এতিম, মিসকিন, অসহায়, দরিদ্রদের জন্য বন্টন করতে হবে। 104 নম্বর মাসআলা, কুরবানির গোশত বিক্রি করার বিধান কি? কুরবানির পশুর গোশত, হাড়, হাড্ডি এগুলো কোনোটাই বিক্রি করা জায়েজ নেই। বরং যদি বিক্রি করা হয়, যত মূল্যের বিক্রি করা হয়েছে সমপরিমাণ মূল্য সদকা করা ওয়াজিব। 105 নম্বর মাসআলা, কুরবানির গোশত দ্বারা জবাইকারী এবং মাংস প্রস্তুতকারীকে পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে কি না? না, জায়েজ নেই। ভিন্নভাবে পারিশ্রমিক দেবে, টাকার মাধ্যমে, নগদ টাকা দিয়ে। 105 নম্বর মাসআলা, কুরবানির গোশত শুকিয়ে রাখা বা ফ্রিজে জমিয়ে রাখার বিধান কি? জি, কুরবানির গোশত শুকিয়ে রাখা অথবা ফ্রিজে জমিয়ে রেখে দীর্ঘদিন খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, এটা সম্পূর্ণ জায়েজ। 106 নম্বর মাসআলা, কুরবানির গোশত অমুসলিমকে দেওয়ার বিধান আছে কি? কুরবানির গোশত অমুসলিমকে দেওয়া জায়েজ রয়েছে, তবে না দেওয়াটাই উত্তম, কারণ এটি কুরবানির শান মানকে ক্ষুণ্ণ করে। 107 নম্বর মাসআলা, মৃত ব্যক্তির পক্ষ থেকে ওসিয়ত ব্যতীত তার আমলনামায় ইসালে সওয়াবের নিয়তে কুরবানি করলে উহার গোশত বন্টনের বিধান কি? যদি ওসিয়ত না থাকে তাহলে ওয়াজিব কুরবানির মতোই গোশত বন্টন করবে, নিজে খাবে, অপরকে খাওয়াবে, দান করবে, কোনো অসুবিধা নেই। 108 নম্বর মাসআলা, কুরবানির গোশত বাড়ির কাজের লোক, কর্মচারীদেরকে খাওয়ানোর বিধান কি? আমাদের দেশে সাধারণত কর্মচারী, কাজের বুয়া এরা প্রতিদিনের মাধ্যমে প্রতিদিন কাজ করে, সাপ্তাহিক কাজকর্মে, মাসিক কর্ম হিসাবে থাকে। এদেরকে আমরা যে খাবারটা দেই, এই খাবারটা বেতনের মধ্যেই শামিল। কারণ কর্মচারী মালিকের বাড়িতে 3 বেলা খেয়ে মাসিক বেতন নিয়ে সে কাজে রাজি হয়, 3 বেলা মালিক যদি খাবার না দেয়, ওই পরিমাণ যদি শুধু টাকা দিয়ে তাকে শ্রমিক হিসাবে রাখা হয়, তাহলে সে মালিকের কাজ করবে না। এ থেকেই প্রমাণিত হয় খানাটাও তার পারিশ্রমিকের মধ্যে শামিল। এজন্য কোন বাড়িতে কাজের লোক থাকলে তাকে কুরবানির দিন শুধু কুরবানির গোশত দিয়ে খাদ্য দেওয়া জায়েজ হবে না, খাবার দেওয়া জায়েজ হবে না, সাথে অতিরিক্ত কিছু দিতে হবে। অথবা নিত্যদিন তাকে যে খাবার দেওয়া হয় এর সাথে অতিরিক্ত হিসাবে কুরবানির গোশত দিয়ে দিলে এটা জায়েজ সুরত হবে।